হ্যালো বন্ধুরা, এখন তোমরা কবিরাজি মোমো রেসিপি দেখতে চলেছো। দেখো, কবিরাজি মোমো বানাতে হলে তোমরা প্রথমে একটা ডিম ফাটিয়ে নেবে। ডিম ফাটানো হয়ে গেলে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার মিক্স করবে। দেখো, আমি কর্নফ্লাওয়ারটা মিক্স করছি। আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার যদি না থাকে তোমাদের বাড়িতে তাহলে অ্যারারুটও দিতে পারো, কোনো সমস্যা হবে না। দেখো, আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। এবার আমি কি মশলা ইউজ করি সেটাও তোমাদের বলছি। একটু টেস্টের জন্য আমি আজিনামোটো দিলাম, স্বাদ পরিমাণ মতো লবণ দিলাম, আর একটু গোলমরিচ দেবো। এগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্স করব ডিম আর কর্নফ্লাওয়ারটাকে। আর এখানে একটা ছোট টিপস দিই বন্ধুরা, কর্নফ্লাওয়ার আর ডিমটা যেন ভালোভাবে মিক্স হয়। মিক্স হয়ে গেলে ভাববে যে তোমাদের ডিমের প্রোটিনটা ঠিক হয়ে গেছে। আর যেন নিচে দলা না পেতে থাকে এটাও খেয়াল করবে। দেখো, এবার এগুলোকে তোমার সাইড করে রেখে দাও। হয়ে গেলে এবারে তোমরা তেল গরম করবে। তেল গরম করা হয়ে গেলে যে স্টিম মোমোটা থাকে ওইটাকে তোমরা ভালো করে ফ্রাই করে নেবে। এখানে একটা ছোট টিপস দিই বন্ধুরা, যেহেতু তুমি কবিরাজি মোমো বানাচ্ছ, তাই যখন স্টিম মোমোটা ফ্রাই করবে হালকা লাল ফ্রাই করবে, বেশি কড়া করে ফ্রাই করবে না, কেন এটা আবার ফ্রাই হবে ওই জন্য। দেখো, আমার ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আবার গরম তেল দিয়েছি। গরম তেলে এবারে আমি যে মোমোটা ফ্রাই করেছিলাম আর যে ডিম আর কর্নফ্লাওয়ারটা মিক্স করেছিলাম, এবারে ফ্রাই করা মোমোগুলো এক এক করে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো, ডিমের লেয়ার করে দিচ্ছি হালকা হালকা করে। এবার আমি একটা একটা করে মোমো ছেড়ে দেবো। ডিমের লেয়ার করে এরকম করে ছেড়ে দেবে, আঙুলে নিয়ে বা মোমোর মধ্যে নিয়ে এরকম ছড়িয়ে দেবে। যেরকম এরকম করে করলে বন্ধুরা তোমাদের কবিরাজি মোমোটা বেশ ঝরঝরে টাইপের হবে, আর মোমোটা বেশ মুচমুচেও লাগবে খেতে, তোমাদের ভালো লাগবে। আর ডিমটা একবারে দিলে বন্ধুরা তোমাদের দলা পেকে যায়। ওই জন্য তোমরা এরকম করে ছড়িয়ে ছিটিয়ে দিলে তোমাদের কবিরাজি মোমোটা আরো সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। দেখো, এবার যেদিকে মোমোই লাগেনি আমি সেখানেও ওপর ছড়িয়ে দিচ্ছি। এই সবগুলো দেওয়া হয়ে গেলে বন্ধুরা, ডিমটা পুরোপুরি দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে 30 থেকে 1 মিনিট মতো ফ্রাই করবো, হয়ে যাবে। যেহেতু এটা কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে তৈরি, তাই আমি 1 মিনিট মতোই ফ্রাই করব। হালকা হালকা লাল হয়ে গেলে আমার ফ্রাই করা হয়ে যাবে। বন্ধুরা, যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কেউ কিছু না বুঝতে পারো আমার কমেন্টে লিখতে পারো, আমি কমেন্ট করে দেবো। দেখো, আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার মোমোটা আমি সার্ভ করছি। দেখো, আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্লেটে তুলে আমি সস ফস দিয়ে রেডি করে নিয়েছি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।